হ্যালো, আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা শিখলাম গুগল ফন্টসের ব্যবহার। আমরা লিঙ্ক ট্যাগের আমরা গুগল থেকে গুগলের একটি ফন্ট নিলাম স্টাইল সহকারে এবং সেটাকে পি ট্যাগ এবং H2 ট্যাগের মধ্যে ইউজ করলাম। জাস্ট এখানে ফন্ট ফ্যামিলি দিয়ে যেটা ফন্ট এখানে নিলাম সে ফন্টের নাম এখানে আর ফন্ট ওয়েট দিয়ে সে ফন্টের স্টাইলগুলো আমরা দিয়ে এখানে স্টাইল করলাম ফন্টের। তো এই পর্বে শিখব হচ্ছে আমরা বর্ডার কিভাবে ওয়েবসাইটের মধ্যে কাজ করে। এই পর্বে আমরা বর্ডার স্টাইল শিখব। তো শুরুতেই আমি আগের ক্লাসগুলো মুছে দেই, এটাকে সেভ এস করি। ক্লাস 11 সরি ক্লাস 12 আর এখানের মধ্যে এটাকে ইন্ডেক্স নামে সেভ করি। আর এখানে সিএসএস থেকে এটাকে কেটে দিয়ে এগুলো। আচ্ছা, আমরা এখানে ফন্টটি রেখে দিই, আমরা এখানের মধ্যে ফন্টটি ইউজ করব। আমি আলাদা একটা নিউ ট্যাবে ফন্টটা রেখে দিলাম, ফন্টের নামটা, যেহেতু আমাদের এখানে ট্যাগটি ফন্ট নেওয়াই আছে সেজন্য আমি এখান থেকে নিয়ে রাখলাম। আর এটাকে সেভ এস করি হচ্ছে ক্লাস 12 style.css নামে। তো দেখেন এখন ইন্ডেক্স আর স্টাইল দুটোই ক্লাস 12 এটা সেভ হয়ে গেছে আর অলরেডি এখানে ফন্ট নেওয়াই আছে। তো দেখেন, যদি আমরা বর্ডার ইউজ করতে চাই তাহলে আমরা যদি পি ট্যাগের মধ্যে বর্ডার ইউজ করতে চাই তাহলে আগে পি ট্যাগ লিখি, পি স্টার ট্যাগ এবং পি ইন ট্যাগ, আর এটাকে সেভ করি। এখানের মধ্যে পি ট্যাগে বর্ডার ইউজ করতে চাইলে আগে পি ট্যাগটি সিলেক্ট করি, পি সিলেক্ট। তো আমি আগেই বলছি এখানে যদি স্পেস দিয়ে এখানের মধ্যে লিখি তাহলে এটা সুন্দর দেখা যায়, স্ট্যান্ডার্ড ভাবে লেখা যায়। তো বর্ডার যদি পি ট্যাগের মধ্যে ইউজ করতে চাই তাহলে কি করতে হবে, এখানের মধ্যে পির ভিতরে একটা প্রপার্টি লিখতে হবে বর্ডার। ঠিক আছে, বর্ডার এটা হলো সিএসএস প্রপার্টি, বর্ডার প্রপার্টি। তো এখানে যদি বর্ডার ইউজ করতে চাই তাহলে এখানের মধ্যে লিখতে হবে 1 পিক্সেল সলিড রেড। আমি বুঝাই দিচ্ছি, একটা সেমিকোলন। এটা বর্ডার ইউজ করতে হলে শুরুতেই বর্ডার প্রপার্টির মাধ্যমে বর্ডার ইউজ করতে হবে। তো সেজন্য বর্ডার প্রপার্টি লিখলাম আর এখানে লিখলাম 1 পিক্সেল সলিড রেড আর এটা সেভ করি। এখানের মধ্যে আউটপুট কি আছে দেখেন, লঞ্চ ইন ফায়ারফক্স। দেখেন টোটাল পি ট্যাগের মধ্যে একটা বর্ডার চলে আসছে। তো আমাদের এখানের মধ্যে পির মধ্যে কোনো কন্টেন্ট নেই যার কারণে এভাবে আসছে। এখানে লিখি দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ, ঠিক আছে। আর এটাকে সেভ করি, এখান থেকে রিলোড করি, দেখব আমাদের পি ট্যাগের মধ্যে একটা বর্ডার হয়ে গেছে। বর্ডারটা কিভাবে হলো, এখানের মধ্যে আমি জুম করি। বর্ডারটা হলো হচ্ছে পি ট্যাগের মধ্যে আগে এখানে পি ট্যাগটি সিলেক্ট করলাম এবং বর্ডার দিয়ে 1 পিক্সেল মানে এই যে টোটাল হোল যে বর্ডারটা আছে এটা 1 পিক্সেল সলিড মানে একদম সলিড কালার রেড, তাহলে রেড কালার হয়ে গেল, সলিড স্টাইল রেড কালার। তো এখানে যদি 5 পিক্সেল দেই দেখেন কি হয়। সেভ করি, রিলোড করি, 5 পিক্সেল হয়ে গেল। তো বর্ডার দিয়ে আমরা 5 পিক্সেল দিলাম। 5 পিক্সেল দেওয়ার কারণে টোটালটা 5 পিক্সেল হয়ে গেল। সলিড দেওয়ার কারণে এটা একটা সলিড স্টাইল হলো আর রেড মানে রেড কালার হয়ে গেল। এখানে যদি গ্রিন কালার ইউজ করি, গ্রিন, সেভ করি, এখান থেকে রিলোড করি, দেখব বর্ডারটি গ্রিন কালার হয়ে গেছে। তো বর্ডার ইউজ করতে হলে শুধুমাত্র এখানে বর্ডার প্রপার্টি লিখে একটা কোলন দিয়ে তারপর যত পিক্সেল তত পিক্সেল সলিড কালার সলিড স্টাইল তারপর গ্রিন, তাহলে গ্রিন কালার হয়ে গেল। তাহলে এখানে আমরা বর্ডার ইউজ করলাম। আর এখানের মধ্যে যদি বর্ডারে স্টাইল করতে চাই, এটা হলো সলিড স্টাইল চেঞ্জ করতে হলে এখানের মধ্যে লিখি বর্ডার প্রপার্টি, আমরা W3C স্কুল পাবো। আমি আগেই আপনাদেরকে এই W3 স্কুলের সাথে পরিচয় করে দিয়েছি। এখান থেকে সিএসএস প্রপার্টির মধ্যে বর্ডার প্রপার্টি আসবে। তো দেখেন এখানের মধ্যে যদি প্রপার্টিগুলো দেখতে চাই তাহলে দেখব ট্রাই ইট ইউরসেলফ এখানের মধ্যে আছে। এখানের মধ্যে ওরা বর্ডার 5 পিক্সেল সলিড রেড 5 পিক্সেল দিয়ে এটা রেড দিছে। আর এটা সরাসরি হেডের মধ্যে স্টাইল করছে। আমরা হেডের মধ্যেও স্টাইল করা শিখলাম। হেড থেকে এটা ধরে
এখানে 5 পিক্সেল দিছে। তো এখানে স্টাইলগুলো হচ্ছে এখানের মধ্যে বর্ডারে অনেক স্টাইল আছে, আমি এখান থেকে সার্চ করতেছি। প্রপার্টি ভ্যালু এখানে যে কোনো একটা প্লে করি, এখানের মধ্যে দেখেন হিডেন বর্ডার, হিডেন আছে, ডটেড আছে, ড্যাশড আছে, সলিড আছে, ডাবল আছে, গ্রোভ আছে, রিডস, ইনসেট, আউটসেট, এই সবগুলো কিন্তু ইউজ করতে পারবো। তো এখানের মধ্যে যদি আমরা ডটেড ইউজ করি তাহলে কি হবে, কপি করি, এখানের মধ্যে নোটপ্যাডে যাই, 5 পিক্সেল ডটেড গ্রিন, তাহলে সেভ করি আর এখান থেকে রিলোড করে দেখব এটা ডট স্টাইল হয়ে গেছে, ডটেড স্টাইল হয়ে গেছে বর্ডারটি। তো এখানের মধ্যে 3 পিক্সেল দিয়ে দেই, সেভ করি, একটু কম আসুক। আর এখানের মধ্যে যদি ড্যাশ ইউজ করতে চাই তাহলে ড্যাশড আছে, ডটেডের পরে ড্যাশড, শুধু এখানে ড্যাশ দিয়ে দিলেই হবে। আর এখানে রিলোড করি, এটা ড্যাশড স্টাইল। তো এখানে অনেকগুলো স্টাইল আছে, সলিড স্টাইল, ডাবল স্টাইল, গ্রোভ স্টাইল। এখানে শুধুমাত্র পিক্সেল দেওয়ার পরে এখানের মধ্যে বর্ডার স্টাইলটি এখানের মধ্যে দিয়ে দিলেই হবে। কপি করে এখানের মধ্যে দিয়ে টেস্ট করতে পারবেন, সেভ, রিলোড। তো যেটা যে সময় প্রয়োজন, এটা গ্রোভ স্টাইল হয়ে গেছে দেখেন, যেটা যে সময় প্রয়োজন সেটা সেই সময় ইউজ করতে পারবেন, যেটা যেখানে লাগে। তো এখন যদি এই যে পি আছে, পির মধ্যে যদি ফন্ট ইউজ করতে চাই তাহলে এখানে তো আমাদের অলরেডি গুগল থেকে একটা ফন্ট নেওয়াই আছে, সে ফন্টটির এখানের মধ্যে নামটি আমি কপি করে রেখেছি। আর এখান থেকে নামটি কাট করে স্টাইলের মধ্যে পির ভিতরে দিয়ে দেই, ঠিক আছে? তাহলে এটা এখন স্টাইল চেঞ্জ হয়ে যাবে। রিলোড করি, ফন্ট স্টাইলটি চেঞ্জ হয়ে গেছে। তো এখানের মধ্যে 3 পিক্সেল আমরা সলিডই রাখি, সলিড, রিলোড, ঠিক আছে, স্টাইল হয়ে গেছে। তো এটাকে যদি আমরা ফন্টয়েড প্রপার্টির মাধ্যমে ফন্টটিকে যদি চেঞ্জ করতে চাই 300 দিয়ে দেই, তাহলে হালকাভাবে আসবে, 300 এভাবেই থাকুক। তো আমরা এই পর্বে শিখলাম হচ্ছে বর্ডারে ব্যবহার। প্রথমে আমরা একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগটি এখানে সিলেক্ট করলাম। আর বর্ডার ইউজ করতে হলে শুধুমাত্র বর্ডার প্রপার্টি লিখতে হবে, তারপর একটা কোলন দিয়ে 3 পিক্সেল দিলে 3 পিক্সেল হয়ে যাবে, পাশাপাশি হাইট উইথ 3 পিক্সেল হয়ে যাবে। আর সলিড মানে হচ্ছে স্ট্যান্ডার্ড কোনো স্টাইল ছাড়া সলিড স্টাইল। আর গ্রিন দিলাম, আর এটা গ্রিন হয়ে গেল। তো এই বর্ডারটা যদি আমরা এখানে গ্রিন, রেড, ইয়েলো, ব্লু যে কোনো কালার ইউজ করতে পারি বর্ডারে। আর এই যে যদি এখানে স্টাইল চেঞ্জ করতে চাই বর্ডারে, তাহলে এখানে যে সলিড আছে এখানের মধ্যে প্রথমটা ডটেড ইউজ করতে পারি, ড্যাশড, সলিড। এখানের মধ্যে শুধুমাত্র সিএসএস প্রপার্টি, W3 স্কুলের মধ্যে সিএসএস প্রপার্টি আছে, সেখানের মধ্যে বর্ডার স্টাইল আছে, এখানে গেলেই সব স্টাইল পাবেন। আর এখান থেকে যে কোনো স্টাইল এখান থেকে নিয়ে শুধুমাত্র এখানে ইউজ করলেই আমাদের এখানে ওই স্টাইলটাই হয়ে যাবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এগুলো সবগুলো মুখস্থ করে রাখার জন্য, এই যে যত স্টাইল আছে সব স্টাইলের নাম মুখস্থ করে রাখার জন্য, যাতে যে সময় আপনাদের যে কোনো স্টাইল প্রয়োজন সেটা ইউজ করতে পারবেন এখানে, ঠিক আছে? আর আমরা ফন্ট ফ্যামিলি তো এর আগেই দেখলাম, আর এখানের মধ্যে জাস্ট ফন্টটি আমাদের নেওয়া আছে, এজন্য আমরা পি ট্যাগের মধ্যে ফন্টের নামটি দিলাম এবং ওয়েটটি দিয়ে ফন্টটি এরকম করলাম। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল।